কতভাবেই তো নুডলস রান্না করে খেয়ে থাকি, কিন্তু নুডলসের আসল মজা কিন্তু এইভাবে রান্না করলেই আসে, তাই না? যতভাবেই নুডলস রান্না করে খাই না কেন, এভাবেই কিন্তু বেস্ট লাগে। আর সাথে আজকে কলিজা ঠান্ডা করা একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়েছিলাম, যেটা বানিয়ে জামাইয়ের মন একদম পুরোপুরি জয় করে নিয়েছি। চলুন আজকে সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাইয়ের ছিল নাইট ডিউটি, আর রাত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে ভাত খেতে ইচ্ছে করে না, তখন ও আমাকে বলে যে বিভিন্ন কিছু বানিয়ে দাও, ভাত নিব না। তো আজকে হচ্ছে বায়না করেছে যে নুডলস রান্না করে দিতে হবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে কিছুটা নুডলস রান্না করে দিই। আমারও যেহেতু ভাত খেতে ইচ্ছে করতেছিল না, তাহলে নুডলসই রান্না করে নিই দুইজনের জন্য। তো যে ভাবা সেই কাজ। নুডলস রান্না করার জন্য আমি নুডলসটা কিন্তু প্রথমেই সিদ্ধ করে নিয়েছি, এরপর গাজর আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ। তো এখন নুডলস যেহেতু সিদ্ধ করে ফেলেছি, আর রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, তো এই জন্য আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। আমি আজকে কোনো মাংস ব্যবহার করতেছি না, যেহেতু আগে থেকে প্ল্যান করা ছিল না, আর আমি মুরগিটা কেটেও রাখি নাই। এর জন্য এখন একটুখানি নুডলস রান্না করার জন্য পুরোটা মুরগি কাটতে আমার অনেক বেশি আলসেমি লাগতেছিল, এই জন্য আর কি মাংস ছাড়াই নুডলস রান্না করতেছি। তো পেঁয়াজটা যখন নরম হয়ে গেল, তখনই কিন্তু এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা কিছুক্ষণ ভেজে তারপর আমি এর মধ্যে লবণ আর বেশ কিছুটা গুঁড়ো মরিচ অ্যাড করে দিলাম। যেহেতু ঝাল আমাদের দুইজনেরই খুব ভালো লাগে, তাই মরিচের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। এবার গাজরটাকে আমি একদমই নরম করে নেব, কারণ গাজরটা নরম না হলে আমার আবার ভালো লাগে না, তাই এর জন্য গাজরটাকে একদম ভাজা ভাজা করে নরম করে নেব। এরপর যে নুডলসের সাথে মশলাটা ছিল, সেই মশলাটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি 3 প্যাকেট মশলা ছিল, সবগুলো মশলা অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরই মাঝখানে আমি কিন্তু দুটো ডিম সুন্দর করে ফেটে ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটা আবার স্কিপ করে ফেলেছিলাম। তো যাই হোক, সমস্যা নেই। এদিকে কিন্তু আমার গাজরটা মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু আমার ডিমটাও ফেটে ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, একদমই কিন্তু গাজরটা নরম হয়ে গিয়েছে। এখন আমি যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটা এখন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, মানে হালকা সটে করে নেব ক্যাপসিকামটাকে, একদম নরম করে ফেলবো না। তো যাই হোক, ক্যাপসিকামটা কিছুক্ষণ মশলার সাথে ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে যে ডিমটাকে ঝুড়া করে ভেজে রেখেছিলাম, সেই ডিমটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে ডিম দেওয়ার কারণেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আজকে শুধু ডিম দিয়ে রান্না করছি নুডলসটা, কিন্তু খেতে যে এত বেশি মজা হয়েছে আসলে আমি বলে বোঝাতে পারবো না। এরপর সিদ্ধ করে রাখা যে নুডলসটা ছিল, সেই নুডলসটা এখানে দিয়ে দিচ্ছি। এবার নুডলসের সাথে গাজর, ক্যাপসিকাম, ডিম এবং মশলা সব কিছু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই পাশ থেকে নাড়াচাড়া দিতে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল, বারবার আমার কড়াইটা নড়ে যাচ্ছিল, আমি ধরতেও পারছিলাম না, তাই এই পাশে চলে আসলাম এবং এই পাশ থেকে খুব সুন্দর করে কড়াইটাকে ধরে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে নুডলসটাকে। এইভাবে নুডলস রান্না করলেও কিন্তু নুডলসটা অনেক বেশি মজা লাগে, আমার অনেক বেশি মজা লেগেছে এবং আমার হাজব্যান্ডও ফোন দিয়ে জানিয়েছে তার আজকে নুডলসটা অন্যরকম একটা মজা লেগেছে। যাই হোক, আমি নুডলসের নাম শুনলেই মানে খুশি হয়ে যাই, মানে আমার এত পছন্দ নুডলস। একদম ছোট থেকে আমি নুডলস খেতে অনেক বেশি ভালোবাসি। আমার মনে হয় আমার মতো অনেক আপুরাই আছেন যারা নুডলস খেতে অনেক বেশি ভালোবাসেন। আমার মতো যারা নুডলস পাগলি আছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে নুডলস আপনাদের কতটা পছন্দ। তো যাই হোক, আমি কিন্তু এখন নুডলসটা যখন মিশে নিলাম, এবার চুলাটাকে একটু বাড়িয়ে এবার ভালোভাবে নুডলসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম সব কিছুর সাথে মিশিয়ে। এই তো, এদিকে কিন্তু আমার নুডলসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেল এবং রান্নাও হয়ে গেল। আপনারা একটু কমেন্ট করে জানান তো আমার আজকের নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কিন্তু কম বেশি প্রায় অনেক রেসিপি নুডলসের আপনাদের সাথে শেয়ার করেছি, মানে আমি যখন যেভাবে নুডলস খাই তখন আর কি সেইভাবে বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার পরিচিত ফ্রেন্ড অথবা রিলেটিভ অনেকের কাছ থেকে শুনি যে তোমার ভিডিও আমি দেখি, তোমার কথা বলা ভালো লাগে, বা অনেক কিছুই শুনি, কিন্তু কেউই আমার ভিডিওতে যারা দেখেন তারা লাইকও দেন না, কমেন্টও করেন না। এই জন্য আমি জানতেও পারি না যে কারা কারা অ্যাকচুয়ালি আমার ভিডিওটি দেখছেন। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি একদম না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো আমি
আমি আজকে একটা কোল্ড ড্রিঙ্ক বানাচ্ছিলাম, মানে কোল্ড কফি বানাচ্ছিলাম কফি দিয়ে। তো আজকে খুবই সিম্পলভাবে বানিয়েছি, আমি সেই ভিডিওটা পুরোটা শেয়ার করিনি। আমি ভাবছি যে আজকে প্রথমবার, তাই একটু কিছুটা ক্লিপ নেব। তো আমি হচ্ছে কফি আর চিনিটাকে একটু কি বলে বোতলে ঢুকিয়ে ঝাঁকিয়ে নিয়েছিলাম, একটু ফোম তৈরি করে নিয়েছি। এরপর দুধ আর চিনি গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই কোল্ড কফিটা খেতে যে এত বেশি মজা হবে আমি কিন্তু একদমই ভাবিনি। আমি ভেবেছিলাম আল্লাহ জানে কেমন লাগে না কেমন লাগে, আমি অনেক ভিডিও দেখেছি, তারপর আর কি এভাবে ট্রাই করা। কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ হয়েছে, তাই চিন্তা করলাম আরেকদিন আরেকটু ভালো করে বানিয়ে খাওয়াবো। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একটি লাইক দিয়ে যাবেন কিন্তু আপুরা ভাইয়ারা, প্লিজ।